তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমালা ব্লগ 07 চ্যানেল। তো যেরকম দেখতে পাচ্ছেন এই যে আমার বাইক। তো এখন প্ল্যান করেছি একটু বাইক নিয়ে ঘুরতে যাওয়া যাক বিকেলবেলা। সাথে আছে ওই যে বন্ধু বসে আছে মাচায়। তো আমরা দুজন মিলে এখনও যাবো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ওয়াচ করুন, দেখতে থাকুন গ্রাম বাংলা ব্লগ 07। তো গাইজ এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখা যাক কোথায় যাই। আর এখন আপাতত আমরা কালিকাপুরের রাস্তা দিয়ে যাচ্ছি। কালিকাপুর বড় বড় বাম্পার। তো গাইজ খুব তাড়াতাড়ি আমি একটা হেলমেট পারচেস করে ওই ফোনের মাউন্টগুলোও লাগাতে চলেছি, নাহলে খুব ডিস্টার্ব হয়। এবার পেছনে আমার একটা ভাই ধরে আছে ফোন। শিয়াল 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 শিয়াল। কি অবস্থা! এইসব রাস্তা দিয়ে গেলে এইসব জিনিস দেখা যায় সন্ধ্যে 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 টাইমে। আজকে গাড়ি চালাতে মজা সেই লাগে। আম গাছে মুকুলও ধরে গেছে। এই যেটা হচ্ছে আমাদের কালিকাপুর হাই স্কুল। এই মাঠে আগে ছুটতে আসতাম। এই গরু গাইস, গরু আর মোষ গাড়ি চালাতে গিয়ে আমার বিশাল ভয় লাগে। এখানে মোষের একটা কাণ্ড বলছি আপনাদের। একদিন গাড়ি চালাচ্ছি, একটা মোষের পাশ দিয়ে গিয়েছি না, মোষটা টুক করে মাথা নড়িয়ে দিয়েছিল। আর টুক করে হলেই গর্তের মধ্যে পড়তাম। তারপর থেকে মোষ আর গরু দেখলে বিশাল ভয় লাগে। যা তো অবস্থা। এখন আমরা যাচ্ছি কালিকাপুর ঘাট। আমি জানি আপনাদের একটু প্রবলেম হবে আওয়াজ শুনতে, কেন গাড়ি চলছে, প্লাস কোনো মাইক ফাইক কিছুই লাগাইনি আমি। একটু প্রবলেম হবে এখন কদিন। আবার ঠিকঠাক সেট আপটা, মোটো ব্লগিংয়ের সেট আপটা বানিয়ে নেবো, তারপর থেকে আর কোনো অসুবিধা হবে না। তার জন্য আপনাদের যখন আমি কোনো দেখা যাক, আমি তো পরে ভয়েস চেক করবো, দেখি কীরকম লাগে শুনতে। এই যে চলে এসেছি আমরা এখন। শুধু ভিউটা শুধু চেক করুন, আশেপাশে লেভেলের ভিউ। তো গঙ্গা তো সামনে, আমরা মানে
ফুল গঙ্গার কাছে যাবো না, তাহলে ওখানকার রাস্তা ভালো না। এখানটা করে গাড়িটা পার্ক করে তারপর নিচে গিয়ে আপনারা দেখাচ্ছি। চুল টুল সব খাড়া খাড়া হয়ে গেল গাড়ি বাইক চালিয়ে। তো এখন যাবো ওই দিকটা করে, দেখা যাক ওই যে একটা পাম্প যেটা দিয়ে আর কি এই চাষের জন্য জল পাল নেওয়া হয়। তো এখন আপনারা দেখাচ্ছি কত বড় গর্ত, দেখুন অবস্থা কি। আমাদের যদি ওই পার দিয়ে যেতে হয় তাহলে আমাদের এরকম কিছু জায়গা দিয়ে যেতে হবে। ক্যামেরা ভাই পড়ে যাস না জানো আপনি ভাই। মাঝে সাঝে বন্ধুদের সাথে এখানেও চলে আসি ঘুরতে, খুব ভালো লাগে জায়গাটা। দুপাশে কাজ করা হয়েছে আর জল কি পাখি এটা গাইস, আপনারা কমেন্ট করে বলবেন এই পাখিটার নাম। আমি বুঝতে পারছি না পাখিটা কি নাম। এত কাছ থেকে যাচ্ছি তারপরও এই এবার পাহাড় হলো, আমি ওই জন্য যাবে না। আমি যখন অনেকদিন যখন আগে এসেছিলাম যখন জল পুরো হচ্ছে এতটা অব্দি, এই যে দেখতে পাচ্ছেন যে উঁচু জায়গাটা যেখানে আমার গাড়ি ধাক্কানো আছে আর কি, ওই গাছটা অব্দি মানে সামনের গাছটা অব্দি জল পুরো লোড। আর এখনকার অবস্থা দেখুন, এখানে আবার চাষবাস করা হচ্ছে। আর মেন যে গঙ্গাটা সেই গঙ্গাটা হচ্ছে ওই দিকটা করে, মানে এটার পর ওই অনেক দূরে যেতে হবে একটুখানি, কিন্তু এখন আর যাচ্ছি না। এখন এখানে অনেক নৌকা আছে, যে নৌকাগুলো এখনো কোনো কাজ ফাজ করা হয় না, কেন বন্যা টন্যার সময়তেই নৌকা সব বেশি না মাছ মাছ ধরার জন্য। এখন নৌকা ফৌকা উল্টানো আছে আর কি, যেন কেউ না নিয়ে যেতে পারে। যাই খতরনাক সিঁড়ি, চাবিটা আগে পকেটে ভরে দিই, নাহলে পুরো কেস হয়ে জলে পড়ে যাবে। বাপরে দেখেছেন গাইস, আমাদের বলতে বলতে এখনই কি খবর হয়ে গিয়েছিল আমার। খুব সাবধানে যাচ্ছি, আর ভাই তুইও সাবধানে আয়। আমাদের গ্রামের সিঁড়ি এটা খতরনাক। ফাইনালি এবার আমার ভাইটাও আসছে, তারপর দেখাচ্ছি। এই যে ভাইয়ের কাছ থেকে আমি ফোনটা নিয়ে নিলাম, এখনো আসছে, আপনাদের ওপর থেকে দেখাচ্ছি কিরকম ডেঞ্জারাস সিঁড়ি। এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, কিরকম ভয় লাগছিল না প্রথমে। আমি তো খবর হয়ে গিয়েছিল আমার, পড়ে যেতাম। আর এই যে মোটর জল পাস করার, এখন জল টানা হচ্ছে আর কি। বিকেলবেলা এখানে এসে মাছ ধরলেও হয়। শুধু ভিউ চেক করো। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই সামনে একটা নৌকা ডোবানো আছে না ডুবে গেছে কে জানে, ঠিক জানি না। আর ওই যে আমার গাড়ি ওই সামনে রাখা, কিছুক্ষণ পর আমরা যাব। আশেপাশের ভিউটা দেখাচ্ছি আপনাদের। এখন আছি এই যে এই রিভার পাম্পটা, মানে যে পাম্পটার দিকে জল টানা হচ্ছে, এখানটা করে আছি এখন। আর এখানে যেই ছোট মানে মরা গঙ্গাও বলা যায় আর কি, কেন যখন জল লোড যখন হয়ে যায় পুরো মেন গঙ্গাতে, তখন এটাও গঙ্গা হয়েছে একটা। তো একদিক দিয়ে এটা আমরা মরা গঙ্গাও বলতে পারি আর কি। তো এইখানে অনেক ছোট ছোট মাছ দেখলাম জলে। একদিন ভাবছি মাছ ধরারও ব্লগ বানাই, আপনারা কমেন্ট করুন তাড়াতাড়ি, যেন একদিন মাছ ধরে যেন ব্লগ বানিয়ে আপনারা দেখাতে পারি কতগুলো মাছ পেলাম আর কি।
মাছ মনে হচ্ছে, একটু দূরে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না জানি না, কিন্তু এখানে একটা মাছ আছে। তো দেখা যাক কি মাছ দেখলে। এখন আমরা গুটি গুটি পায়ে এখন নেমে যাব, কেন খুব বেশি রিস্ক নিতে চাইছি না। আমি চাইছি না আমার হাত থেকে ফোনটা পড়ে জলে পড়ুক, বা আমি নিজে জলে পড়ি, না ওই ভাইটাও জলে পড়ুক। তো চলুন আস্তে আস্তে নেমে পড়ি। অনেকদিন পরই ব্লগ বানালাম আর কি। আর এখন আপনাকে দেখাতে চলেছি যেই ছোট ছোট নৌকা যেগুলো পড়ে আছে। একদিক দিয়ে আমার মনে হচ্ছে, হ্যাঁ, এই নৌকাটাকে উবুর করে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে হাড়ি ছোটো পাড়া, এই যে হাড়িটার মধ্যে আছে আলকাতরা। অনেক নৌকা যখন অনেক পুরনো যখন হয়ে যায় তখন ছোটো ছোটো ফুটো হয়ে যায় নৌকাতে, তখন সেই ফুটোগুলোকে ঢাকার জন্য এরকম করে ওপর দিয়ে ডিপ করে আলকাতরা লাগিয়ে দেয়, তার কারণে জল যায় না। গাইজ এখন চলে এসেছি এই যে সামনে দেখতে হচ্ছে নৌকা। এই নৌকাটা পুরো ঠিকঠাক কন্ডিশনে আছে। এই নৌকাটা যদি মাঝি সাহেব যদি থাকতো তাহলে নৌকাটা চালাতে পারতো, তো মাঝি কাকা নাই, তার জন্য বেফালতু চালিয়ে ফিরে ফিরে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই আমাদের। তার জন্য জাস্ট আমি শুধু নৌকাটার মধ্যে উঠবো, দড়ি খুলবো না, দড়ি খুললে লাঠাবে। এখন চলে এসছি নৌকাতে। তুই আসবি ভাই? এই ভাইয়ের আসার ইচ্ছে নেই, কারণ ভাইয়ের কদিন পর পরীক্ষা, ভাইয়ের এখন আসার কোনো ইচ্ছে নেই। বাপরে নৌকা দেখুন, ডোলারে ডোলারে ডোলা, নৌকা ডলছে। সত্যি কথা বলতে আমার ছোটবেলা থেকেই আমার জল মানে নৌকা নিয়ে ঘোরার, আমার মানে নৌকা নিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। যা বলি তা এই মাটির থেকে মানে জল দিয়ে ঘুরতে খুব ভালো লাগে। আর এখন এই নৌকাটা যদি আমার যদি হতো আর কি, তাহলে আমি এখন এই নৌকাটাকে নিয়ে যেতাম এদিক দিয়ে, ওই দিকে গিয়ে মাছ আর কি ধরতাম। তো আপনারা কমেন্ট করে জানান আজকের ভিউটা বা ওয়েদারটা কিরকম লাগছে। আর আমি ঠিক মতো কথাও বলতে পারছি না, কেন অনেকদিন পর ভিডিও করলাম আজকে। যেরকম হয় না যে রেগুলার ভিডিও করলে একটা আলাদা রকম ব্যাপার হয়ে যায়, মানে কথা বলতে কোনো প্রবলেম হয় না। এখন আমি কথা বলবো, আমার মাইন্ড মানে সেট হচ্ছে না যে কী বলবো, নেক্সট পার্টের পর কী বলবো, এরকম প্রবলেমটা হচ্ছে। ওই জন্য আপনাদের সাথে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো কিছু না, আমার ওই একটুখানি প্রবলেম হবে, খুব বেশি হবে না। এখন নৌকা থেকে নামি, নৌকা ঠিক করে বাধা নেই, তার উপর আবার অনেক টলবলো করছে। এরপর নৌকা থেকে নেমে পড়ি। তো আর বেশিক্ষণ আর এখানে থাকবো না। এবার ভাবছি কোথায় যাবি ভাই? আর ভাইকে জিজ্ঞেস করছি কোথায় যাবি? বাপরে বাপ, এখন দৌড়াতে দৌড়াতে চলে এসেছি আমি ওপরে। আর এখন তাড়াতাড়ি করে আমি এখন যাবো আমার গাড়ির পাশে। আর আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি আমি, আপনারা কিন্তু বললেন না আমার হিরো ST125 এর নাম কি দেওয়া যায়। তো তাড়াতাড়ি করে কমেন্ট করুন, আর কমেন্ট করে বলুন আমার গাড়িটার কী নাম রাখা যায়। আমরা ছিলাম এখন ওই জায়গাটা করে, আর এখন চলে এসেছি আমরা এই যে আমার বাইকের কাছে চলে এসেছি। আর এখন আমরা প্রথমে ভেবেছিলাম যাবো না আমরা, মানে ওই দিকটা করে, ওই যে রাস্তাটা প্রথমে বলেছিলাম ওই দিকটা করে যাবো না, কারণ খারাপ রাস্তা বাইক নিয়ে। তো আমার এই ভাই আমাকে বললো কেন বাইক নিয়ে যাওয়ার কি দরকার, হেঁটে হেঁটেই চ, কিন্তু যাবো। তো এখনও বললো বলে ওর কথা তো আমি আর মানে খেলাপ করতে পারি না, তার জন্য আমি আর ও এখন ওই রাস্তাটা করে এখন যাবো। বাপরে বাপ গাইস, অনেকটা উঁচু জায়গা ছিল, ওখান থেকে নামলাম। এখন দেখি এখন কোথায় যাওয়া যায়। সামনে নৌকা আছে, নৌকা যেন ফেল যেন না হয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে কাকা। এই জায়গাতে অনেক শিয়ালও পাবেন, আপনারা যদি এরকম টাইমে যদি আসেন তো চলুন দেখি আগে শিয়াল ফিয়াল দেখতে পারে, দেখি পারবো না।
তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলামই আর এইখানটা করে একটা খতরনাক লেভেলের জিনিস দেখতে পারলাম। এই যে দেখুন এখানে মশারি দিয়ে এমন করে করে রেখে দিয়েছে, মানে জাল টাইপের, এখানটা করে মানে অনেক মাছ লাগে এখানে, দেখেই মনে হচ্ছে। আর ওখানটা করে অনেক মাছও লাফানো, এই জায়গাটা করে মাছ লাফানো। আর এই দিকটা করে এমন দিক দেখুন, এই জায়গাটা করে একটা বিশাল বড় একটা পাইপ সিমেন্টের, তো এই দিকে একটা এরকম সিমেন্টের পাইপ ডাইরেক্ট ওই দিক দিয়ে মানে নালির মতো যাচ্ছে আর কি। তো যখন জলটা যখন ওখান দিয়ে যখন এদিক দিয়ে বেরোয়, তখন মাঝিরা কাকুরা কি করেছে, এই যে এখানে এরকম করে একটা বর্ডার দিয়ে এরকম করে দিয়ে, যখন মাছগুলো ওই সাইড দিয়ে আসবে তখন এই সাইডে লেগে যাবে। গাইস রাস্তা দিয়ে যাওয়ার পর এখানে দেখলাম আমি এক ধরনের শাক চাষ করা হয়েছে। তো এই শাকগুলোকে আমি ঠিক জানিও না শাকের নাম কি, তোমার এই ভাইটা যে ক্যামেরাম্যান সে বললো এই শাকটার নাম কেওড়া শাক। তো কেওড়া শাকের মধ্যে আমাকে এই যে এরকম ধরনের একটা ফল দেখতে, আমি ঠিক জানিও না, দানাটা ভালো না, এই যে দেখাচ্ছি এর মধ্যে ছোট ছোট মুসুরির দানার মতো ছোট ছোট ফলের মতো আছে আর কি, যেগুলো খেয়েও দেখালো আমাকে। আমি বার করে দেখাচ্ছি আপনাদের ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা লঙ্কার বীজের মতো দেখতে, যেগুলোকে আমি এখন খেয়ে দেখাতে চলেছি। এই যে কি বলবো, মানে মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো। তো এখন দেখি কোথায় যাওয়া যায়, আশেপাশে লোক পেলে সব। তো গাইজ আমার এখানে মোটামুটি নিচে নেমে এই আশপাশটা ঘোরা হয়ে গেছে, কারণ গঙ্গাটা অনেকটা দূর ছিল, অনেকটা হাঁটতে হতো। তারপর তো এখন আর বেশিক্ষণ এখানে থাকবো না, এখন যাব অন্যদিকে, দেখি সন্ধে হয়ে গেছে, তো এখন অন্যদিকে যাবো। ব্লগটা খুব বেশি মনে করে ব্লগটা এন্ড করে দেবো। দৌড়ে দৌড়াতে এখন উপরে উঠে বললাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে টায়ারের কোম্পানি সিএটপি এর যেসব লেখা ছিল আর কি, কোম্পানির নাম টায়ারের, এটা আমার বন্ধুর দেখে দেখে এই রঙগুলো আমি লাগিয়েছি। ঠিক করে লাগাতেও পারি, দেখুন ঠিক করে লাগাতেও পারিনি, তাও মানে চাকাটা যখন ঘুরছে খুব ভালোই লাগছে দেখতে। আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। তো তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি আমরা ঘোরার জন্য। সো গাইস আজকের ব্লগটা বেশি বড় করে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। সো আজকের জন্য এতটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।